নমস্কার, আমি ভর্গো রেইকি হাউসের তরফ থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার রাজা মুখোপাধ্যায়। আজকের বিষয়বস্তু ভিডিওতে মণিপুর চক্র বা সোলার প্লেক্সাস চক্র। এই সোলার প্লেক্সাস চক্র মানুষের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চক্র অর্থাৎ যাকে আমরা বলি যে এনার্জি বডি যেটা আছে, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডি, দেখতে পাচ্ছেন। এনার্জি লেভেলে যে বডিকে দেখা যায় সেটা হচ্ছে এনার্জি বডি। সেখানেতে এনার্জি ভর্টেক্স বা এনার্জি কেন্দ্র সেন্টার আছে, তার মধ্যে অনেক সেন্টার আছে। তার মধ্যে 7টা হচ্ছে প্রধান, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে স্যাক্রাল চক্র, রুট চক্র, আর আমি এখন বলবো সোলার প্লেক্সাস চক্র বা মণিপুর চক্র। তার স্থান হচ্ছে গিয়ে নাভি থেকে 4 আঙুল ওপরে। এর রং হচ্ছে গিয়ে উজ্জ্বল হলুদ, আর বীজ মন্ত্র হচ্ছে গিয়ে রং। এই যে সোলার প্লেক্সাস চক্র, এই সোলার প্লেক্সাস চক্র যে ডাইজেস্টিভ সিস্টেম আমাদের, সেটাকে কন্ট্রোল করে। অর্থাৎ কিনা হজম সংক্রান্ত যা কিছু সব কিছুই এই সোলার প্লেক্সাস চক্র নিয়ন্ত্রণ করে। কারণ অ্যাসিডিটির সমস্যা, হজমের সমস্যা সোলার প্লেক্সাস চক্র থেকে নিয়ন্ত্রিত হয়। ইগো, আর যেমন কনফিডেন্স আসে রুট চক্র থেকে, সেই রকম যে বেঁচে থাকার তাগিদ সেটা আসে সোলার প্লেক্সাস চক্র থেকে। সেই কারণে সোলার প্লেক্সাস চক্র আমাদের কাছে প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস। যাদের ইগোর সমস্যা, সেই ইগোর সমস্যার কারণে নানান সমস্যা তার শরীরে দেখা যায়। যত মনের চেপে রাখা যাদের ক্ষোভ, রাগ, দুঃখ, অভিমান আছে, সেগুলো সব এসে জমা হয় এই সোলার প্লেক্সাস চক্রে, মণিপুর চক্রে। ফলে কি হয় না, এই চক্রটা আস্তে 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 দিন প্রতিদিন আস্তে আস্তে ম্যাল ফাংশনিং করতে থাকে, অর্থাৎ কিনা সেটা কাজ যেতে গোলমাল করে। এর থেকে নানান সমস্যা তৈরি হয়। ডায়াবেটিস যে মারণ রোগ, তার কিন্তু কারণ হচ্ছে কি এই মণিপুর চক্রের ম্যাল ফাংশনিং বা ভুল কাজ করা। এই যে মণিপুর চক্রে যারা বলে যে শোক, দুঃখ, রাগ, অভিমানকে প্রকাশ করতে পারে না, জমিয়ে রেখে দেয়, বিভিন্ন কারণে জমাতে হয় মানুষকে, তাদের এই রোগ এসে বাসা বাঁধে। ইরিটেবল বাওয়েল সিনড্রোম, সাফল্য না পেতে পেয়ে হতাশার কারণে মানসিক অস্থিরতা, এই সব যে সমস্যা, এগুলো কিন্তু এই চক্রের থেকে হয় ম্যাল ফাংশনিং এর জন্য। আমি আজকে রেইকি হিলিং পাঠাবো এই মণিপুর চক্রের সমস্যাকে সমাধান করার জন্য। হিল থেকে এসেছে, যেটা আমরা রেইকি পরিভাষায় ব্যবহার করি, যার অর্থ হচ্ছে গিয়ে কোনো সমস্যার সমাধান করার জন্য রেইকি এনার্জিকে পাঠানো। এনার্জি পাঠাবার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আপনি ভিডিওটি দেখছেন এবং হিলিং রিসিভ করছেন, সেই কারণে। আর যারা লাইক দিচ্ছেন, শেয়ার করছেন, কমেন্টস করছেন বা বিভিন্ন কারণে আমাদের সাথে যোগাযোগ করছেন, তাদেরকে ধন্যবাদ। আমরা বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কাজ করে থাকি। যারা পার্সোনালি হিলিং চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা রেইকি শেখার জন্য যোগাযোগ করতে পারেন, তাদেরকেও ধন্যবাদ। এরপর আমি ধন্যবাদ জানাবো ইউনিভার্সকে, ইউনিভার্সাল যে এই এনার্জি, মহাজাগতিক শক্তি রেইকি, তাকে ধন্যবাদ জানাবো। আমার গুরু রজার নোবেল স্যারকে ধন্যবাদ জানাবো। আমার অন্যান্য অপর সকল গুরুদের ধন্যবাদ জানাবো। ভগবান বুদ্ধদেবকে, যীশুখ্রিস্টকে ধন্যবাদ এবং প্রণাম জানাবো। আর যেসব আমার গুরু এবং পূজনীয় পূজ্য আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাবো। সব মহাপুরুষদের ধন্যবাদ এবং প্রণাম জানাবো। আমার বাবা মাকে প্রণাম জানাবো, আর রুমেলিকে ধন্যবাদ জানাবো। কারণ এই সমস্ত ভিডিও বা পড়াশুনো আমাদের যে রেইকি ভর্গো রেইকি হাউস পরিচালনা করে, তার বেশিরভাগটাই ওকে করতে হয়। আসুন, আপনারা রিসিভ করুন
গ্রহণ করুন এই হিলিং। হিলিং রিসিভ করার যে নিয়ম সেটা আপনি আগের ভিডিওগুলোতে পেয়ে যাবেন, রুট চক্র বা স্যাক্রাল চক্রের জন্য যে ভিডিও দিয়েছি তাতে। তবু একবার বলে নিচ্ছি, আগে আপনি ভিডিওটা পজ করে বাথরুম সেরে নিন, খানিকটা জল খেয়ে নিন, যাতে এনার্জি গ্রহণ করার মাঝে আপনাকে উঠতে না হয়। বলে দিন কেউ যেন ডিস্টার্ব না করে। শুয়ে পড়ুন হাত পা ছড়িয়ে, হাত বা পা ক্রস করবেন না, বা চেয়ারে বসতে পারেন, সেখানেও কিন্তু হাত বা পা ক্রস করবেন না। হাতের তেলও ওপরের দিকে রাখুন, আকাশের দিকে। মনে মনে কল্পনা করুন যে একটা সাদা আলো আপনার মাথা দিয়ে ঢুকছে, সারা শরীরে ছড়িয়ে পড়ছে এবং তা কেন্দ্রীভূত হচ্ছে নাভি থেকে 4 আঙুল ওপরে। সেখানে একটা উজ্জ্বল হলুদ বর্ণের চাকতির মতো কল্পনা করুন, যেটা খুব উজ্জ্বল হলুদ, উজ্জ্বল হলুদ, সেটা যেন আরো উজ্জ্বল হচ্ছে। কল্পনা করতে থাকুন এবং এনার্জি গ্রহণ করুন। এনার্জি গ্রহণ করুন।
আপনারা হিলিং গ্রহণ করলেন। আমি ইউনিভার্সকে এবং রেইকি এনার্জিকে ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই, অপর সকলকে ধন্যবাদ জানাই। আপনারা বারবার এই যে ভিডিও এটা দেখে হিলিং গ্রহণ করুন দিনের পর দিন। কারণ ধরুন আপনার বয়স 40 বছর, 40 বছর ধরে যে রাগ, শোক, অভিমান ইত্যাদি ইত্যাদি এবং নেগেটিভিটি আপনার সোলার প্লেক্সাস চক্রে বা মণিপুর চক্রে জমা হয়েছে, সেটা একদিন একবারই হিলিং গ্রহণ করলে প্রকৃতির নিয়মেই পুরোপুরি সমাধান হবে না। সেই জন্য আপনাকে বারবার এই রেকর্ডিংটা দেখতে হবে এবং এই হিলিং গ্রহণ করতে হবে। বারবার বসে গ্রহণ করুন এবং আস্তে আস্তে আপনার সমস্যার সমাধান হতে থাকবে। আপনি জীবনের পথে এগিয়ে চলবেন। নমস্কার।